তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। তারা আশা করছেন বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার সক্রিয় উপস্থিতি। রাজনীতিকদের মতে তার দেশে ফেরা চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামলানো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিকরা। দেশের চরম সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, তার দেশে ফেরার মধ্য দিয়ে টালমাটাল রাজনীতিতে জেগেছে নতুন চাঞ্চল্য। I have a plan for the people of my country, for my country. সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য প্রশংসিত হচ্ছে রাজনীতি অঙ্গন সহ নানা মহলে। যে কোনো মূল্যে দেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জোর বার্তা দেন তিনি। মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের সুরে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে উচ্চারণ করেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। তারেক রহমানের প্রত্যাবর্তনকে নানাভাবে মূল্যায়ন করছেন অন্যান্য দলের রাজনীতিকরা। তারা মনে করছেন তার দেশে ফেরা চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে। মানুষের এই প্রত্যাশা বিএনপি বা তারেক রহমান কতখানি বাস্তবায়ন করতে পারবেন শুধু একটা ভালো প্রোগ্রাম ডিক্লেয়ার করা নির্ভর করে না, নির্ভর করে সেটা বাস্তবায়ন করবার উপযোগী শাসন ব্যবস্থা, উপযোগী জনশক্তি আপনি গড়ে তুলতে পারেন কি না। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বহুদলীয় গণতন্ত্রে উত্তরণে রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো জরুরি, আর তারেক রহমানের সক্রিয় উপস্থিতি এক্ষেত্রে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অশান্ত পরিবেশ উত্তর বাংলাদেশে আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অবশ্যই আমাদের একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করতে হবে, অবশ্যই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে, অবশ্যই দুর্নীতি লুটপাট উৎখাত করেই দক্ষিণপন্থী শক্তির যে উত্থান এটাকে ঠেকাতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক সংলাপের নতুন সুযোগ তৈরি হবে। তারেক রহমান সাহেবের যে প্রতিশ্রুতি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে তার নেতাকর্মীদেরকে তিনি সংবরণ করবেন, কিংবা অন্য দলের নেতাকর্মীদেরকে যেন কোনো ধরনের হেনস্থা না করে সে ব্যাপারটা তিনি নিশ্চিত করবেন। জামায়াতের নেতারা মনে করছেন নির্বাচন সামনে রেখে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। আমরা যেটা আশা করব যে তিনি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নেতৃত্ব জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এখানে যে ইনসাফের বাংলাদেশের যে আওয়াজ উঠেছে, আমরা যেন সবাই মিলে যার যার প্ল্যাটফর্ম থেকে সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। রাজনীতিকরা আরও বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যার দিকে তাকিয়ে আছে দেশবাসী। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।